তুমি কোথায় পেলে? আমি এই ছবি কোথায় পেয়েছি সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে তুমি শেহজাদ চৌধুরী হয়ে কেন বাবলুর সাথে আমার সাথে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাটক দুনিয়া টাকার গোলাম এর নতুন পর্ব 14 নম্বর নিয়ে। এই ভিডিওতে আমি সহজভাবে আপনাদের জানাবো এই পর্বে আসলে কি কি ঘটেছে, গল্প কোথায় এসে দাঁড়িয়েছে, আর সামনে 15 নম্বর পর্বে কি কি টুইস্ট আমরা দেখতে পারবো। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট, আপনি যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিন, আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিতে ভুলবেন না। চলুন এবার সরাসরি চলে যাই আজকের পর্বের মূল পর্বে। শুরুটা হয় বেস্ট ইন্টারেস্টিং একটা দৃশ্য নিয়ে। ঋতু সবার সামনে গোলামকে শিক্ষিত প্রমাণ করার জন্য একটি কঠিন পরীক্ষার সমীকরণ সমাধান করে দেয়। পরিবারের জন্য সবাই সেখানে ব্যর্থ হয়, যেখানে গোলাম একদম নিখুঁতভাবে পুরো সমীকরণটা সমাধান করে সবাইকে চমকে দেয়। এরপর ঋতু গোলামকে নিয়ে যায় তাদের পুরনো স্মৃতির জায়গাগুলোতে। সেখান থেকে ধীরে ধীরে সত্যটা সামনে আসে। তারা কার্মা গ্রুপের এনজিওতে গিয়ে জানতে পারে গোলাম আসলে কোনো সাধারণ মানুষ না, সেই হলো আসল বস কোটিপতি শেহজাদ চৌধুরী। এই সত্যটা জানার পর ঋতু ভীষণ অনুতপ্ত হয়ে পড়ে। সে বুঝতে পারে এতদিন সে নিজের স্বামীকেই চিনতে পারেনি। অন্যদিকে রিশাদ আর তার বোন মিলে গোলামের সুইস ব্যাংকের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করে। তারা গোলামের কাছ থেকে পাসওয়ার্ডও বের করে ফেলে, কিন্তু আসল টুইস্টটা ঘটে ঠিক তখনই। পাসওয়ার্ড দেওয়ার পর দেখা যায় পুরো অ্যাকাউন্টই খালি, কারণ কিডন্যাপ হওয়ার দিন গোলাম যে পাসওয়ার্ড ব্যবহার করেছিল সেই অনুযায়ী সব টাকা আগেই দাউদ খানের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়ে গেছে। টাকা না পেয়ে রিশাদও প্রচণ্ড রেগে যায়। সে গোলামকে অফিস থেকে বের করে দেয়, কিন্তু এখানেই শেষ না, তার জীবনে শুরু হয় পতনের আসল অধ্যায়। ম্যানেজার এসে জানায় ফাতেমা ম্যাডামের রিশাদের দেওয়া সমস্ত পাওয়ার অফ টার্নলি বাতিল করে দেওয়া হয়েছে, অর্থাৎ এখান থেকে তার কোনো সিগনেচারই আর কোনো গ্রহণযোগ্য না। সব হারিয়ে রিশাদ বাড়ি ফিরে চরম হতাশা আর রাগে অন্ধ হয়ে যায়, আর সেই রাগ গিয়ে পড়ে নিরীহ গোলামের উপর। সে তাকে মারধর করে। ঋতু বাধা দিয়ে বলে তার সাথে খারাপ ব্যবহার করে। এই ঘটনার পর ঋতু নিজের আত্মসম্মান রক্ষা করার জন্য রিশাদকে আলাদা রুমে যেতে বাধ্য করে। সে স্পষ্ট জানিয়ে দেয় একই রুমে আর থাকা সম্ভব না। এদিকে শেহজাদের পুরনো বিশ্বস্ত লোক সাফিস এবং ফাতেমা ম্যাডাম গোপনে যোগাযোগ রাখছে। তারা পরিকল্পনা করছে কিভাবে রিশাদকে থামানো যায় এবং শেহজাদকে আবারও তার জায়গায় ফিরিয়ে আনা যায়। এখন আসি সামনে কি হতে পারে সেই অংশে। প্রথমত, গোলামের স্মৃতিশক্তি ফিরে আসার সম্ভাবনা খুব বেশি। এই মারধরের পর চিকিৎসার মাধ্যমে হয়তো আমরা আগামী পর্বে পুরোপুরি শেহজাদ চৌধুরীকে ফিরে পাব। দ্বিতীয়ত, রিশাদের পতন প্রায় নিশ্চিত, কারণ তার সব ক্ষমতা ইতিমধ্যে কেড়ে নেওয়া হয়েছে। খুব শীঘ্রই তাকে জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে পুলিশের হাতে তুলে দেওয়া হতে পারে। আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হলো ঋতু ও শেহজাদের সম্পর্ক। এখন যেহেতু ঋতু সত্যটা জেনে গেছে, তাই স্মৃতি ফিরে আসার পর তাদের মধ্যে থাকা সব ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সর্বশেষ, যারা 15 নম্বর পর্বের জন্য অপেক্ষা করছেন তাদের জানিয়ে রাখি নতুন পর্বটি খুব শীঘ্রই নিয়মিত সময় অনুযায়ী আপলোড করা হবে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।